মুদিরের মেয়ের বিয়ের আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে, সেজন্য ঘরবাড়ি সব সাজায় ফেলছে। আর আমি একটু দেখতেছি আসলে কিরকম হয়েছে। আর এটা আমার প্রথম আরবিদের সাথে বা আরবির বাসার ভিতরে কাজ করা অবস্থায় তাদের বিয়ে দেখব। এটা আসলে অনেক দিনের একটা ইচ্ছে ছিল আরবিদের বিয়ে কিরকম ওইটা দেখার জন্য। আর এর ভিতরে শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি। ওদের বিয়ে মানে ড্রাইভারদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাওয়া। আজকে দিনে অন্তত পক্ষে 3বার যেতে হচ্ছে আমাকে দুবাই। কাজের প্রেশার এত বেশি চলতেছে, সেজন্য এখানে বাচ্চাদের একটু দুষ্টমি দেখতেছি, তারা কিভাবে কি করতেছে। তারাও আমাদের মতন দৌড়াদৌড়ি করতেছে, একটা সময় এসে তারাও কর্মজীবী হয়ে পড়বে। বিয়ের এখনো 3-4 দিন বাকি আছে। আর এখানে তাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কারণ এখানে ছেলেদের 2 দিন আগে হয়, আবার মেয়েদের 2 দিন পরে হয়। এখানে একই দিন একই সাথে হয়ে যায় না, ছেলেদের আগে হয় আবার মেয়েদের পরে হয়। সেজন্য একটু দৌড়াদৌড়ি বেশি চলতেছে। যদি একসাথে শেষ হয়ে যেত তাহলে এত কাজ থাকতো না। আমাদের দেশে মেয়েদের বাড়ির অনুষ্ঠান আগে হয় আর ছেলেদের বাড়ির অনুষ্ঠান পরের দিন হয়। আর এখানে ছেলেদের অনুষ্ঠান হয়ে যায় 2 দিন আগে, এর 2 দিন পরে হয় মেয়ের বাড়িতে অনুষ্ঠান, এরপরে হয়ে যায় মেয়েকে উঠাইয়ে নেওয়া। এদের বিয়ে দেখে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, এখানে মেয়ে ছেলে একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। আর ছেলেদের বিয়ে 2 দিন আগে হয়ে যায়, মেয়েদের জন্য 2 দিন পরে হয়। আর এখানে ছেলে মেয়ে একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে হলে তো ডিজে পার্টি হয়, মেয়ে ছেলে একসাথে নাচানাচি করে। কোনো জায়গায় শরীয়তি আইন মানুক না মানুক, কিন্তু এবেলায় এসে শরীয়তি আইন ঠিকই মানতেছে। যাই হোক, বিয়ে তো তাদের, কিন্তু আমাদেরকে, আমরা তো কাজ করতে হবে। এখন আমাদের কাজ আরো দ্বিগুণ হয়ে গেছে, এখন দিনে রাতে দৌড়াদৌড়ি করতে হয়। তবে আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে একটা জিনিস ভালো লাগে, খাবার দাবার সেই পরিমাণ থাকে। এখানে কিন্তু ওই জিনিসটা নেই, এখানে শুধু কাপড় চোপড় আর মেকআপের ভিতরে সীমাবদ্ধ থাকে। ছেলের পক্ষের বিয়ে গতকালকে অনুষ্ঠান হয়ে গেছে, আর মেয়ে পক্ষের বিয়ের অনুষ্ঠান হবে 26 তারিখ। তাহলে মানে 2-3 দিন এখানে ব্যবধান রয়েছে। তাদের এই অনুষ্ঠানটা আমার কাছে কিরকম লাগতেছে আমি নিজেও জানি না, তবে কাজের প্রেশার অনেক বেড়ে গেছে। যদি একই সাথে শেষ হয়ে যেত তাহলে কাজটা, আমি ভাবছিলাম শেষ হয়ে যাবে, বিয়ের পরে একটু কাজ কমার সম্ভাবনা ছিল, কিন্তু এখন আধা আধা হওয়ার কারণে কাজটা আসলে অনেক বেড়ে গেছে। আর আমি কি করব, একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য দুবাই মলে যখন আসার সুযোগ হয়, এখানে এসে একটু ঘোরাফেরা করে এখানের পানিটা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে, মাইন্ডটা ফুল কোল্ড হয়ে যায়। মূলত আজকে দুবাই মলে আমাকে আসতে হয়েছে 4বার। ওরা জিনিস কিনছিল, কাপড় চোপড় কিনছিল, ওইগুলো এখানে ভুলে গেছে। আর এগুলো সিকিউরিটি থেকে আমাকে নিতে হবে, এজন্য এখানে তাদের অ্যাপ্রুভালের জন্য আমি অপেক্ষা করতেছি। একবার গিয়ে একবার কথা বলে, এক কথা বলে, সেজন্য আসলে আমি জিনিসগুলো উঠাইতে পারতেছি না। সত্যি আমি আগে কখনো আরবিদের বিয়ের অনুষ্ঠানে ছিলাম না, বা আরবিদের বিয়ের কিরকম হয় এটা জানতাম না। এখন দেখতেছি আসলে তাদের বিয়ে কিরকম হয়। কিন্তু সত্য কথা এটাই, আসলে নিজের দেশের নিচে সবকিছু। নিজের দেশে যেভাবে আনন্দ উল্লাস বা যত কিছু হয়, এখানে তার এক বিন্দু পরিমাণও কোনো কিছুই নাই। সকাল 8টা বাজে আমি ঘর থেকে বের হয়েছি, আর এখনো সেই দুবাইতে আমি আছি। এখনো দুবাই মলের আশেপাশে গাড়ি চলতেছে। দেখুন এখানে রাস্তার যে লাইট আছে, এই লাইট পর্যন্ত জ্বলতেছে, কিন্তু কাজের কোনো শেষ নেই। কিন্তু এই কাজ চলবে রাত্রে 11টা পর্যন্ত। কাজের এত প্রেশার চলতেছে, একটা ভিডিও করব, ওই ভিডিওটা এডিট করব, ওই ভিডিওটাতে ভয়েস দেব, আসলে ওই সময়টা পর্যন্ত পাইতেছি না গত 2-3 দিন যাবত। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।